জন্ম দিলাম আমি, মানুষ করছি আমি ছেলে ছিল না। তোমার যে বউ আছে সঞ্জয় আসি, তুই কোনো চিন্তা করিস না। अबे साले প্রয়োজনে তোমাকে আমি কিন্তু বুঝেছো। তোর মুখ যেন আমার না দেখতে হয়, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। গ্রামে বিয়ে করিস তো সবসময় তোর জেদ দেখতে হয় আমার। যা। আমার ছেলে আমি নিয়ে চলে গেলাম। এই কার ছেলে? ছেলে আমার নিয়ে যা। আমার ছেলে আমি ছেলে দেবো না, জন্ম দিলাম আমি, মানুষ করছি আমি ছেলে থেকে যাবো না। ছেলে আমার ছেলে, আমাকে দিয়ে যা। ছেলে দেবো। দে ছেলে যা। যা হয়ে যা। আমি আমি সেই ছেলে তোর মতো বউ দরকার নেই, দিয়ে যা। আমি ছেলে দেবো। মধুপানি খুঁজে বেড়াতে বসে ফুলে ফুলে। ভুট্টা গুলো ছিল এই বান্দায়, এবার সবগুলো ছেড়ে দিলাম। এবার আবার কিনবো। এই 4 লাখি অবস্থা, 4 লাখে সারতে হবে। হ্যালো, তুই আমার বিয়ে করবি কবে বলতে নেই, এখন আমার 50,000 টাকা প্রয়োজন দরকার, তুই এখন আমার বিকাশ নাম্বারে পাঠা, বিয়ে তোমার পরে করিস। ও কাল পাঠাবি, তাহলে 75 নাম্বারে পাঠাবি, খুব জরুরি পাঠাবি, কিন্তু টাকা আমার প্রয়োজন দরকার। খালি রাখলাম। কি বলছেন দাদা? তোর খবর কি? ওই জের আমার ডাইভোর্স দিয়েছে দাদা, ও জেরের ভাত আমি আর খাবো না নে। সুযোগ তোমার একটা আছে, এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না। 5 লাখ যায় যাক, এই নাইট বুড়াবো, হাত ছাড়া করা যাবে না। এই চল, তোর সাথে আমি বিয়ে করবো। এই তুই কি নিবি? এই গোটা অন্তর নামে রেস্টে করে দেবো, আর খালি মারে তোর কিন্তু রেস্টে করে দেবো। দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার। তোমার যে বউ আছে আমার বউ আসতে কি তোমার মতন 5টা বউ পুষতে পারবো আমি। अच्छा ठीक है समझ गया। দাদা বিয়ে করবা, হলে আমার গার্জেনের সাথে যোগাযোগ করবা। এখন আমার ইমার রেসে 3 লাখ টাকা লাগবে, আমি খুব চিন্তায় আছি, আমার 1 সপ্তাহের মধ্যে 3 লাখ টাকা গোছাতেই হবে। টাকার জন্য কোনো চিন্তা করিস না। এই তোর 3 লাখ টাকা লাগবে, তাহলে আমি তোর 5 লাখ টাকা দেবো তোর গার্জেনকে বুঝে। সঞ্জয় আসি, তুই কোনো চিন্তা করিস না। সত্যি টাকা দেবেন তো দাদা? আমার বলে খুবই দরকার। আচ্ছা যা দমনি। এই ওইটা ভাবি না, এলাকার ক্রাশ, আমাদের সবার পছন্দের একটা ভাবি। ভাবি একলা কি কষ্ট হয়ে জায়গায় দেখে দিন লাভই দিন। মনি মনি মেঘ ഒരു മല ভাবি কি করছো একলা একলা? এই তুই আমার জ্বালাস না, কিন্তু মন মেজাজ খারাপ আছে বলে। ভাবি এরাম দেওয়ার থাকতে তোমার মনে মেজাজ খারাপ কি জন্য থাকে? চলো কোন যাবা, তুমি পার্কে যাবা? চলো গাড়ি আছে, 2 জন আইগে খুব ঘুরবো, চলো। ভাই নাই ঘুরতে নিয়ে যাইতে পারে না, তাই বলে তুমি আমাকে বলতে পারো ভাইয়ের ওপর একটু অভিমান হয়েছে নাকি? বলো বলো, সমস্যা নেই। এই তোর বললাম না আমার মন মেজাজ ভালো নাই। শোনো, এরাম দেওয়ার বাবা না, কি হয়েছে বলো, সমস্যা নেই। আমি যতদূর পারি তোমার উপকার করার চেষ্টা করি। বলো বলো কি হয়েছে বলো। বলো দিন। জানি ভাইয়ের সাথে তোমার ঝগড়া হয়, তে ওরাম ঝগড়া হয় মিটে যায়, হয়েছে নাকি বলবা তো, দেখি কিছু সলভ করতে পারি কি। আমার দিকে কি মনে হয় তোমার? প্রয়োজনে তোমাকে আমি কিন্তু বুঝেছো, দেওয়ার কিন্তু চাঙ্গা আছে, সমস্যা নেই। তুমি শুধু বলো কি করতে হবে তোমাকে। এই ছোড়া জ্বালাস না তো, তোর ভাই আমার ডাইভোর্স দিয়ে দিয়েছে। সারাম ভালো ছেলে পেলে আমি বিয়ে করে ফেলবো।
কি মনে হয় ভাবি তোমার আমার দেখে? তোমার আমার আগে থাকতেই পছন্দ। তুমি যদি একবার হ্যাঁ বলো, বিয়েটা কিন্তু আমি তোমাকেই করে দেবো। আমার বাড়ি যা হয় হবে। তুমি যদি একবার হ্যাঁ বলো। আর ফোন টিপো না তো ভাই, ফোন রাখো। একটা কথা বলছি সবসময়, তুমি ফোন টিপো কেন? ফুচকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি তোকে ধরতে পারলে কোমরে দিব দড়ি রে তোর মনে তো রং লেগেছে, আমার এখন অনেক টাকার দরকার। তুমি টাকার টেনশন করছো, তুমি আমাকে বলবা না? তোমার আমি দেওয়ার থাকতে তুমি টাকার টেনশন, ক টাকা লাগবে? 10,000 দেবো? 10,000 নাই ভাই, আপনার 1,00,000 টাকার দরকার। ঠিক আছে ভাবি, টাকা তো আমার কাছে অত নেই। তোমার বিকাশ নাম্বারটা বলো তো। ওই লাস্ট আমার 75 নাম্বার, ওই নাম্বারে দিলেই হবে। 50,000 গেছে কি দেখো। আর 50,000 বাড়ি দেখি, বাড়ি আব্বুর কাছে আছে, নি দিয়ে দেবো নি, সমস্যা নেই। তোমার এরম দেওয়া থাকতে 1,00,000 টাকা বাদে আমার সমস্যা নেই, পেয়ে যাবা ঠিক টাইমে। আজকে রাতে যাবো না, নে দিয়ে আইবো। ঠিক আছে, টাকা গিয়ে তুইলে কাজে লাগাও। আর আব্বু ফোন দিয়েছে। আচ্ছা যাও ভাই, তাহলে তাহলে দেখা হবে না, ঠিক আছে? আর খারাপে তো আমার জ্বালাই, তো দেখি সেই নাম্বারে ফোন দিয়ে দেখি। হ্যালো, কেমন আছেন? আর তো খোঁজ খবর নেই। হ্যালো, খুব টাকার গরম দেখাইতে, আমার তো এখন 1,00,000 টাকার দরকার। কি 1,00,000 নেই? তাহলে 50,000-ই পাঠাও। আমি যে কার খুশি পড়লাম, 4,00,000 টাকা আমার বরবাদ গেল। সব শেষ হয়ে গেল, আর কিছু থাকবে না। এক ভাবির পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। বন্ধু কি অবস্থা? এই কেমন আছিস? এ দেখো বন্ধু, বন্ধু দেখো দিন, হঠাৎ একে চেনো, চিনতে পারো কিনা? এখানে কি কি হয় এ তোর? তোমার এ তো ভাবি? আমার সব শেষ করে দিছে বন্ধু। এই এর সাথে কেমনে পরিচয় তোর? বন্ধু আমার তো সব শেষ করে দিয়েছে, আমার তো সর্বনাশ করে দিয়েছে বন্ধু। কেমনে কি আঙ্গুল কিছু বন্ধু, দিয়েছি নাকি? আর বলো না। তো এই মেয়ে তো আমার 1,00,000 টাকা শেষ করে দিয়েছে বন্ধু। করিস কি তুই এসব? এই মেয়ে এখন আমার ফোনও ধরে না। বাড়িটা চিনিস নাকি তুই তার? একটা পেয়েছি, এই সুযোগে আমার টাকাটা উসুল হয় কি দেখি। বন্ধু চিনি বাড়ি, ভাবি নাই আমার সে চ। তো বন্ধু, মেয়ে মানুষ সব শেষ করে দিলে। 1,00,000 টাকা নিয়ে ফোনও ধরে না। আমি কি করি? আমি মুরব্বী মানুষ, এইসব কথা যদি জানে আমার একটা মান সম্মানের ব্যাপার। থাক। কোথায় যাচ্ছ? এটা চুমকি ভাবিতে পারি না। হয়ে বাড়ি না, হ্যাঁ তুমি আমরা তো ওদের বাড়ি যাচ্ছিলাম চাচা। তোমরা কি মনে করে যাচ্ছ? চাচার সাথে মিথ্যে কথা বলবো না। আমার এই বন্ধুর বাড়ি অনেক দূরে, সে নাকি চুমকি ভাবির সাথে ফোনে কথা বলতো, সে নাকি তাকে 1,00,000 টাকা দিয়েছে। এখন আমি লজ্জার কথা কি বলবো, আমু দিয়ে ফেলেছে 1,00,000 টাকা। কি বলবো চাচা, লজ্জার বিষয়। মানুষকে বলাও তো যায় না এগুলা। এখন যাই হোক, টাকা পয়সা দিয়েছিলাম, এখন সে তো আমার ফোনও ধরে না, আর ঠিকানাও জানতাম না। এই আমার বন্ধুর ধরে ঠিকানা বিকানা জেনে যাতে গিয়ে আপনার সাথে দেখা। ও তোমাদের ছেলেমিলে মানুষ, আমারও 4,00,000 টাকা গিয়েছে। চাচা তাহলে চলেন আমরা সবাই মিলে যাই। সাথেই যাও। চলো চলো। কই এখন তো শোকের দিন, কাছে আসো, এদিকে আসো। তোমার জন্য আমি এই 5,00,000 টাকা ঋণ শোধ করতে পারলাম। আসো তো, আমার পাশে বসো, এদিকে আসো। আরাম বুদ্ধি তোমার মাথায় আসলে কিভাবে বলো দিনে? এই মানুষের বুদ্ধি কিছু শুনে চলতে হয়, নাই তো সংসার আয় উন্নতি আসে না কো। তুমি ঠিকই বুঝেছ। এখন তার মেয়ে মানুষের কথা বাদে এক পাও হাঁটবো না। ভাবি, ভাবি তুমি এই কাজটা ঠিক করলে। 1 মাস ফোন দি পাচ্ছি না, তোমরা দুইজন দেখছি এক জায়গায়।
বিষয়টা কি? শুনলাম নাকি ভাই ডিভোর্স দিয়ে দিস তোমাকে, আবার দেখছি এক জায়গায় আসো। তোমরা কি ধান্দাবাজ লোক নাকি? তুমি আমাদের কাছ থেকে ধান্দা করে টাকা পয়সা নিলে? এটা কি ঠিক হইলো তোমার ভাবি? ধান্দাবাজি নাই, এটা কাহিনীটা কি শুনবি? সব শেষ হয়ে গেছে বাবা। খেলবা এই জোয়া খেলা, সর্বনাশে খেলার এলে তো সবই শেষ করে ফেলেছে। এখন এই দুটি আমার পুঁজি, ভিটি বাড়ি বেচেও আমি যে ক টাকা ঋণী হয়েছে সে ক টাকা উঠবে না। আমার সাথে ওয়াদা করতে হবে, যদি 1 মাসের মধ্যে তোমার দিন আমি শোধ করে দিতে পারবো, তাই খেলা খেলতে দেবো না। তোমার মাথা ছুঁয়ে ওয়াদা করলাম, এই সর্বনাশে খেলা আমি আর খেলবো না। এই পদ্ধতি বলে দেখো। পাড়ার বুড়ো চ্যাংড়া ছেলে পিলে আমার সবাই ডিস্টার্ব করে, এইটি আমি কাজে লাগাবো। পরে এবার থামাতে হবে না তো? সেটা আমি দেখবো, আমার জন্য তুমি কোনো চিন্তা করা লাগবে না। দেখো এতগুলো টাকা লোন, মানে আমি হঠাৎ করে যে হেরে গেছি 5 লাখ টাকা, কোনো পথ নেই। টাকা পয়সা ভিটে বাড়ি বেশি আমি এই টাকা শোধ করতে পারবো না। দেবার পর তুমি যদি শোধ করে দাও, তুমি আর কোনোদিন এই মরণ খেলা কখনোই খেলবো না। তুমি নিজের সাবধান রাখবা, ঠিক আছে? যেন আর কিছু না হয়। আমরা হয়তো পরিস্থিতি সেটা আর কিছু করে ফেলেছি, এটা আস্তে আস্তে আমরা সময় না সময় সব করতে হইবে। দেখো তুমি চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা ভাবি, সবই তো বুঝলাম। সবই তো শুনলাম, এই টাকা নেওয়ার দরকার নেই। আমাদের মাধ্যমে একটা খারাপ মানুষ ভালো পথে এসে, টাকা পয়সা কিছু দরকার নেই, ওরা দরকার হলে সুখে শান্তি থাকুক। মাইকবাবু, তোমার স্বামীকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে এসেছো, আমাদের আর এই টাকার দরকার নেই। দাদা, টাকা পয়সা আপনারা দিয়েছেন, ওই সময় করে আপনাদের টাকা দিয়ে দেবো। আচ্ছা, কোনো সমস্যা নেই, ও যেদিন পারে সেদিন দেবে। চল, আমরা চলবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।